বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেহ যেন এক নদী, প্রবাহিত হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই প্রবাহী স্রোতে কখনো শান্তি, কখনো উত্তাল ঢেউ, কখনো ক্লান্তি, কখনো আনন্দ। কিন্তু দেহ কি কেবল এক জৈবিক কাঠামো, নাকি এর গভীরে প্রবাহিত হচ্ছে এক আধ্যাত্মিক শক্তি? আজ আমরা প্রবেশ করব সেই রহস্যময় দেহ নদীর সন্ধানে। প্রথমে আমরা আলোচনা করব দেহ নদীর ধারণা সম্পর্কে। প্রাচীন দর্শনে মানব দেহকে একটি নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন একটি নদী উৎস থেকে প্রবাহিত হয়ে সমুদ্রে মিশে যায়, তেমনি মানব দেহও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক অবিরাম যাত্রা করে। দেহ স্থির নয়, প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আমাদের কোষ মরে যায়, নতুন কোষ জন্মায়। আমাদের চিন্তা ভাবনা ও অভিজ্ঞতাও বদলায়। নদীর জল যেমন বিশুদ্ধ থাকতে পারে, তেমনি দূষিতও হতে পারে। দেহও তেমনই, তাকে বিশুদ্ধ রাখা না রাখা আমাদের হাতে। শরীর, মন ও আত্মার মধ্যে যে সম্পর্ক, তাকে বোঝার জন্য দেহ নদীর ধারণা গুরুত্বপূর্ণ। দেহ নদী আধ্যাত্মিক অর্থ। দেহ নদী কেবল জৈবিক উপাদানের সমষ্টি নয়, এর রয়েছে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য। যোগশাস্ত্র মতে মানবদেহে প্রাণশক্তি প্রবাহিত হয় নাড়ি বা চ্যানেলের মাধ্যমে। এগুলো মূলত তিনটি প্রধান নাড়ির মধ্যে প্রবাহিত হয়, যেমন ইড়া নাড়ি, পিঙ্গলা নাড়ি, সুষুম্না নাড়ি। দেহ নদী ও চক্রতন্ত্র। যোগ ও তন্ত্র মতে দেহের বিভিন্ন স্থানে 7টি চক্র রয়েছে, যা এই নদীর গুরুত্বপূর্ণ বাঁক বা ঘূর্ণির মতো কাজ করে। এই চক্রগুলোর মাধ্যমে আমাদের শারীরিক ও আধ্যাত্মিক শক্তির অভিব্যক্তি ঘটে। তন্ত্রে দেহ নদীর গুরুত্ব। তন্ত্রশাস্ত্র মতে মানব দেহই সাধনের ক্ষেত্র। শরীর মাদং খুলো ধর্ম সাধন নম, অর্থাৎ শরীরের প্রথম সাধনার স্থান। দেহ নদী প্রবাহ যত বিশুদ্ধ হবে, সাধনাও তত উন্নত হবে। এখন আমরা আলোচনা করব যোগ, তন্ত্র ও সাধনা তত্ত্বে দেহ নদীর স্থান সম্পর্কে। যোগ শাস্ত্রে নারী শুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণায়ামের মাধ্যমে নাড়িগুলো পরিষ্কার করা হয়, যাতে দেহ নদী স্বচ্ছভাবে প্রবাহিত হয়। যোগের মাধ্যমে ইড়া, পিঙ্গলা ও সুষুম্না নাড়ি ভারসাম্য তৈরি করা হয়। তন্ত্র মতে দেহ হলো একটি শক্তির পীঠ। এখানে শিব ও শক্তির মিলন ঘটে। দেহ নদী প্রবাহ ঠিক থাকলে কুণ্ডলিনী জাগ্রত হয়, যা চেতনার সর্বোচ্চ স্তরে পৌঁছে দেয়। দেহকে বিশুদ্ধ ও শুদ্ধ না করলে আত্মিক উন্নতি সম্ভব নয়। তাই তন্ত্রে দেহের যত্ন, আহার বিধি ও আচরণকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। সাধকগণ দেহকে একটি তীর্থস্থান হিসেবে দেখেন।
আত্মজ্ঞান লাভের জন্য দেহ নদীর প্রবাহ বোঝা জরুরি। এটি বোঝার মাধ্যমে সাধক তার অন্তর্জগতে প্রবেশ করতে পারেন। পরিশেষ, আমরা দেহ নদীর এক একজন যাত্রী। কেউ এই নদীর ধারা বোঝার চেষ্টা করি, কেউ কেবল বয়ে চলে অজানা পথে। কিন্তু যদি আমরা সত্যিই বুঝতে পারি এই নদীর প্রবাহ, তাহলে আমরা জীবন ও আধ্যাত্মিকতার গভীর অর্থ উপলব্ধি করতে পারব। পরবর্তী পর্বে আমরা জানব দেহ নদীর বিভিন্ন স্তর এবং কিভাবে নদী আমাদের আধ্যাত্মিক জাগরণে সাহায্য করে। আমাদের সঙ্গেই থাকুন আপনার আত্ম অন্বেষণের পথে। ধন্যবাদ।